হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব স্কুইড গেম সিরিজের সিজন 1 এর 9 নম্বর এপিসোড, অর্থাৎ সিজন 1 এর এটাই লাস্ট এপিসোড। এর প্রথম 8টি পর্বের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম ফ্রন্টম্যান নিজেকে রিভিল করে জুনহোর ভাই হিসাবে। সে জুনহোকে তার সাথে আসতে বললে জুনহো তাকে রিজেক্ট করে, ফলে ফ্রন্টম্যান নিরুপায় হয়ে জুনহোকে শুট করে এবং সে আহত অবস্থায় খাদ থেকে পানিতে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখেছিলাম সাং ও সেবিয়ককে মেরে ফেলে, যেটা দেখে গিহুন তার উপর চরমভাবে রেগে যায়। তো 9 নম্বর এপিসোডের শুরুতে দেখা যায় শেষ গেমটি খেলার জন্য গার্ডেরা টস করে, যেখানে গিহুন টসে জিতে সে অফেন্সিভ ভাবে খেলার সিদ্ধান্ত নেয়। আজকের গেমের নামই হলো স্কুইড গেম। এটি মূলত কোরিয়ার একটি খেলা, তাই আমরা বাঙালিরা এই গেম সম্পর্কে বুঝবো না, এটাই স্বাভাবিক। তবুও সহজভাবে যদি বলি তাহলে একটি বিশেষ ডিজাইনের কোড আঁকা থাকবে, যেখানে একজন খেলবে ডিফেন্ডার হিসেবে এবং অপরজন অ্যাটাকার হিসেবে। অ্যাটাকার হলো নির্দিষ্ট একটি রেখা দিয়ে অপর প্রান্তে পৌঁছাবে, আর ডিফেন্ডার তাকে অপর প্রান্তে পৌঁছাতে বাধা দেবে এবং তাকে কোর্টের ভিতর থেকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে। এর সাথে গার্ডেরা আরো একটি কথা জানায়, সেটি হলো খেলা চলাকালে যদি কেউ খেলতে না পারার মতন অবস্থায় চলে যায় তাহলে সে এলিমিনেট হয়ে যাবে আর অপর প্লেয়ার জিতে যাবে। এখানে খেলতে না পারার মতন অবস্থা হয়ে যাওয়ার বিষয়টা হয়তো বুঝতেই পারছেন যে তারা মারামারি করে হলেও যে কোনো মূল্যে এই গেম জিতবে। তো সেই মতোই দেখা যায় গেম শুরু হলে সেবিয়কের মৃত্যুর ব্যাপারটাকে কেন্দ্র করে তারা মারামারি করতে শুরু করে। ফাইট সিনগুলোতে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না, এর জন্য আপনাদের মেইন সিরিজটা দেখতে হবে। তো একটা পর্যায়ে গিহুন সাংউকে পরাজিত করে ফেলে, কিন্তু সে তাকে না মেরে জীবিত ছেড়ে দেয়। গিহুনে তখন মনে পড়ে পরাজিত প্লেয়ারকে এলিমিনেট করা হবে। সে তখন গার্ডেদের বলে, আমরা দুইজনে যদি গেম না খেলার সিদ্ধান্ত নিই তাহলে তো গেম থামিয়ে দেওয়া হবে, তাই না? সে তখন সাংউকে বলে, আমাদের টাকার দরকার নেই, চলো আমরা বাড়ি ফিরে যাই। মানে সে তার বন্ধুকে এভাবে হারাতে চাচ্ছিল না। আর এখানে সাংউ তখন তার সব ভুল বুঝতে পারে, সেভাবে তার এই পাপের আর কোনো ক্ষমা নেই। তাই ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে সে নিজেই নিজেকে এলিমিনেট করে দেয়। গিহুন তার কাছে এসে অনেক কাঁদতে থাকে, হাজার হোক তার বন্ধু তো শেষ প্লেয়ার হিসেবে গিহুন একাই টিকে থাকায় পুরো 45.6 বিলিয়ন ওন সে জিতে যায়। জেতার পর ফ্রন্টম্যান তাকে অভিনন্দন জানায়। গিহুনের তখন যেহেতু চোখ বাঁধা ছিল তাই সে বারবার বলতে থাকে, তুমি আসলে কে, আমাদের সাথে এমনটা কেন করলে? তখন তারা থাকা গাড়িটি বিষাক্ত ধোঁয়ায় ভরে গিয়ে গিহুন জ্ঞান হারায়। এরপর তাকে তার বাড়ির লোকেশনে ফেলে আসা হয় এবং তার মুখের মধ্যে একটি ক্রেডিট কার্ড পুরে দেওয়া হয় যাতে সে টাকাগুলো ছিল। গিহুনের বিশ্বাস হচ্ছিল না সত্যি তাকে এতগুলো টাকা দেওয়া হয়েছে কিনা, তাই সে ব্যাংক থেকে কিছু টাকা তুলতে গেলে দেখে সত্যি তার অ্যাকাউন্টে 45.6 বিলিয়ন ওন রয়েছে। যদিও সে এত টাকা জিতেছিল তবু সে কিছুতেই শান্তি পাচ্ছিল না, কারণ এই টাকার জন্য সে 455 জনকে মারা যেতে দেখেছে। তো গিহুন বাড়িতে এসে দেখে তার মা শুয়ে আছে। সে ভাবছিল তিনি হয়তো অসুস্থ, কিন্তু অনেক ডাকাডাকি করে সে বুঝতে পারে তিনি আসলে মারা গেছেন। তো এরপর সিন শিফট হয় 1 বছর পর, যেখানে গিহুন বর্তমানে একদম দিশেহারা পাগলের মতন জীবনযাপন করছে। একদিন দেখা যায় একজন ফুল বিক্রেতা তাকে একটি লোকেশন সহ ইনভাইটেশন কার্ড দিয়ে যায়। গিহুন সেই লোকেশনে গেলে দেখে প্লেয়ার নাম্বার 1 সেখানে অসুস্থ অবস্থায় বেডে শুয়ে আছে। কি ভাবছেন, সে তো মারা গেছে তাই না? কিন্তু তাকে শুট করার সিনটি কিন্তু দেখানো হয়নি। এখানে গিহুন তাকে দেখে খুবই রেগে যায়। সে বলে, আপনি তাহলে এসবের পিছনে কে? আপনি? সে গিহুনকে অনেক কিছুই বলে, যা এক কথায় বলতে গেলে সেই মূলত এই গেমের আয়োজক। ভিআইপি বা ধনী ব্যক্তিদের বিনোদন দেওয়ার জন্যই তিনি এই গেমের আয়োজন করেছিলেন, যেখানে টাকার জন্য মানুষ কি কি করতে পারে সেটাই তিনি দেখতে চেয়েছিলেন। সে জানায়, মরার আগে আমি জীবনকে উপভোগ করতে চেয়েছিলাম, তাই আমি নিজে গেমে অংশ নিয়েছিলাম। আর তোমাকে বাঁচিয়ে রাখার কারণ তোমার সাথে গেম খেলতে আমার অনেক ভালো লেগেছে। এসব বলার পরে তিনি মারা যান, কারণ আমরা তো আগেই জেনেছিলাম তিনি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। তো যাই হোক, গিহুন সেখান থেকে চলে এসে সর্বপ্রথম তার হেয়ার কাটিং করে। এরপর পরিপাটি হয়ে সে চলে যায় সেবিয়কের ভাইয়ের কাছে। আর সেবিয়ককে দেওয়া কথা অনুযায়ী সে তার ভাইকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসে সাংউর মা অর্থাৎ মাছ বিক্রেতা মহিলার কাছে দেন, যাতে তিনি তার দেখাশোনা করতে পারেন। যাওয়ার আগে সে তাকে সুটকেস ভর্তি টাকা দিয়ে যায় আর কাগজে লিখে যায়, এই টাকাগুলো আমি সাংউর থেকে ধার নিয়েছিলাম। মানে সাংউকে সে তার কাছে ফিরে দিতে না পারলেও অন্তত কিছু সাহায্য সে তাকে করে গেল। কিছু বললে হয়তো ভুল হবে, কারণ টাকার পরিমাণ ছিল অনেক। তো সিন শিফট হলে দেখা যায় গিহুন একটি সাবওয়ে স্টেশনে এসেছিল। সেখানে হঠাৎই সে দূরে দেখতে পায় যেই সেলসম্যান তার সাথে ডাকজি খেলে তাকে এই গেমে অংশ নেওয়ার কার্ডটি দিয়েছিল, সেই লোকটি আর একজনের সাথে আবার ডাকজি খেলছে।
গিহুন ও সেলসম্যান একে অপরকে দেখে গিহুন যখন দৌড়ে তার কাছে যেতে চায় তখন সে যাওয়ার আগেই সেলসম্যান ট্রেনে উঠে চলে যায়। এখানে যে লোকটির সাথে সেলসম্যান ডাকসি খেলছিল সেই লোকের কাছে গিহুন আবার ওই রকম একটি নম্বর লেখা কার্ড দেখতে পায় এবং সেটি সে নিজের কাছে রেখে দেয়। এরপর দেখা যায় সে আমেরিকায় তার মেয়ের সাথে দেখা করতে যাবে বলে এয়ারপোর্টে আসলে বারবার তার সেলসম্যানের কথা মনে হতে থাকে। সে বুঝতে পারে আবার গেমের ব্যবস্থা করা হয়েছে, তাই সে তার কাছে থাকা সেই কার্ডের নম্বরে ফোন করে এবং তাদের বলে আমি আবার গেম খেলতে চাই আর জানতে চাই তোমরা আসলে কারা, কেন মানুষদের সাথে এমন করছো। অপর পাশ থেকে তখন জবাব আসে যদি নিজের ভালো চাও তাহলে প্লেনে উঠে পড়ো। কিন্তু গিহুন আর প্লেনে না উঠে আবার গেম খেলতে যাবে বলে ঠিক করে। তো এখানে গিহুন কি করছে না করছে সেটা তারা কিভাবে জানলো, আর সে যদি আবার গেম খেলতে চায় তাহলে সেখানে কি কি বিপদের সম্মুখীন হতে চলেছে, এরকম সব প্রশ্ন রেখেই সিজন 1 এখানে শেষ হয়। প্রশ্নগুলোর উত্তর এবং তার আবার গেম খেলতে যেতে চাওয়ার কারণ বা উদ্দেশ্য আমরা সিজন 2 তে দেখতে পাবো। সিজন 2 অলরেডি বেশ কিছুদিন পূর্বেই রিলিজ হয়ে গেছে, তাই সিজন 2 এর এক্সপ্লেনেশন আপনারা দেখতে চান কিনা সেটা কমেন্টে আমাকে জানাবেন। আর আমার এক্সপ্লেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।